আসসালামু আলাইকুম। সরি ফর ইন্টারাপশন ডিউ টু টেকনিক্যাল প্রবলেম। আমাকে একটু এখনই আগে কনফার্ম করুন যে সাউন্ড ওকে কিনা। এই কনফার্মেশন পেলে আমি প্রসিড করব। আমি প্রথমেই যে কনফার্মেশনের জন্য অপেক্ষা করছি সেটা হচ্ছে সাউন্ড সিস্টেম ওকে কিনা, আপনি ক্লিয়ারলি এন্ড লাউডলি শুনতে পাচ্ছেন কিনা, এটা আমাকে একটু কনফার্ম করুন। আমি আপনাদের কনফার্মেশনের জন্য অপেক্ষা করছি। এনিওয়ান প্লিজ কনফার্ম মি সাউন্ড সিস্টেম লাউডলি এন্ড ক্লিয়ারলি আপনি শুনতে পাচ্ছেন কিনা এবং ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা, আপনি একটু কনফার্ম করুন একজন আমাকে, যেটা আমি আমার সেশন শুরু করবো। আমার মনে হয় এখন সাউন্ড সিস্টেম ইজ ওকে। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে এই মুহূর্তে কানেক্টেড রয়েছেন। সো যারা এই মুহূর্তে কানেক্টেড রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব, যেহেতু ক্লাসটি মাঝখানে আমাদের একটু সংযোগ বিচ্ছিন্ন করতে হয় ডিউ টু টেকনিক্যাল প্রবলেম। সো আপনি একটু ওকে ডাক্তার উৎপল কুমার রয় ফর ইয়োর নাইস কমেন্টস। ঠিক আছে, আমরা তাহলে শুরু করতে পারবো। যারা আমাদের সাথে কানেক্টেড হয়েছিলেন, আমি সরি যে আমরা আসলে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই মুহূর্তে যারা কানেক্টেড রয়েছেন আপনার নিয়ার এন্ড ডিয়ার পারসনকে কানেক্ট করে নিন আমাদের এই সেশনের সাথে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, ফর এভার। মেডিকেল সায়েন্সের অলওয়েজ যে টপিক্সটা আপনার লাগবে এবং যে টপিক্সটা আপনাকে ক্লিয়ার কাট কনসেপশন দিয়ে হয়তো কেউ বোঝাবে না, বাট পরীক্ষার ক্ষেত্রে এবং প্র্যাকটিক্যাল লাইফে আপনার খুব দরকার হবে, সেটা হচ্ছে ইঙ্গুইনাল ক্যানাল অ্যানাটমি, এন্ড ইউ হ্যাভ লট অফ কনফিউশনস রিগার্ডিং দিস টপিক্স। ক্লাসের শুরুতে আপনাদের সাথে পরিচিত হয়নি, আমি ডক্টর মোহাম্মদ বাইজিদ বোস্তামি, এমবিবিএস পাশ করেছি রাজশাহী মেডিকেল কলেজ থেকে। এফসিবিএস পার্ট 1 জেনারেল সার্জারিতে পাশ করেছি 2014 জানুয়ারি সেশনে। বর্তমানে ফেসবি রেসিডেন্ট প্লাস্টিক সার্জারি, শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো, ইটস ভেরি ইম্পর্টেন্ট টপিকস। মেডিকেল সায়েন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যেই বিষয়টা আপনাকে অলওয়েজ ফেস করতে হবে, ইঙ্গুইনাল রিজন অ্যানাটমি এন্ড দ্য ইঙ্গুইনাল হার্নিয়া। ইট ইজ আ হার্নিয়া। ইচ অ্যান্ড এভরি টাইম এক্সাম দিতে গেলে আপনাকে ফেস করতে হবে হার্নিয়া। সো এটা একটা খুব কমন, এবং আপনি যখন ডক্টর হয়ে যাবেন একজন সার্জন হিসেবে অথবা ফিজিশিয়ান হিসেবে আপনাকে তো হার্নিয়া পেশেন্ট ফেস করতে হবে। এবং ওভারঅল আপনাকে যখন এমবিবিএস প্যানেল পরীক্ষা দিতে হবে অথবা পোস্ট গ্রাজুয়েট এন্ট্রি এক্সাম গুলো আপনি যখন দেবেন, সেখানেও আপনি কিন্তু এই ধরনের প্রশ্ন ফেস করতে হবে। সো আমাদের আজকের স্টাডি টপিক্স এর মধ্যে আমরা যে বিষয়গুলো ডিসকাস করব, আমরা ডিসকাস করব অ্যাবাউট দ্য ইঙ্গুইনাল ক্যানাল অ্যানাটমি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ইট ইজ ভেরি ডিফিকাল্ট ওয়ান অ্যানাটমি বলা যায়, এবং এই ব্যাপারে কনসেপশন যদি ক্লিয়ার না হয় আপনি অ্যানাটমিটি বুঝবেন না। এবং ট্রায়াঙ্গল অফ হাসেলবার্গ, এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং দ্য বাউন্ডারি অফ দ্য ট্রায়াঙ্গল অফ হাসেলবার্গ এন্ড ডাইরেক্ট হার্নিয়া কোন লেভেলে হয়, এই তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট। এবং ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া এবং ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া কার ক্ষেত্রে কখন হবে, এবং তার বেসিক difference between the direct and indirect inguinal hernia, and the ball valve mechanism of the inguinal canal. Inguinal canal যে আমাদের ইন্টিগ্রিটি মেইনটেইন হয় এবং এখানে যে বল ভালভ মেকানিজম কাজ করে, এই বিষয়গুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এই কনসেপশন গুলো আপনার থাকতে হবে। সো আজকে আমরা মোটামুটি এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করবো। আমাদের টেন্টেটিভ টাইম 1 আওয়ার। সো আপনি যেন 1 ঘন্টা সময় নির্বিচ্ছিন্ন ভাবে দিতে পারেন সেই সব প্রস্তুতি নিয়ে বসুন। এবং যেহেতু অনলাইন ক্লাস, ও এখানে মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে, অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করি একটি হেডফোন নিয়ে আপনি ক্লাসটি করতে বসুন। এবং যেহেতু অ্যানাটমিক ক্লাস, এখানে ড্রয়িং লেভেল থাকবে, সো আপনি কাগজ কলম হাতে নিয়ে বসুন। সো আমরা আর সময় ক্ষেপণ না করে আমাদের মূল সেশনে চলে যাই। আমি আপনাদের সাথে মোবাইল ফোনের মেসেঞ্জারের মাধ্যমে কানেক্টেড রয়েছে। সো যখনই আপনার সাউন্ড প্রবলেম হবে বা এই ধরনের কোনো প্রবলেম হলে ইমিডিয়েটলি আপনি নক করবেন, যেন আপনাকে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারি এবং প্রবলেম সলভ করতে পারি। তো প্রথমে যদি বলি হোয়াট ইজ দ্য ইঙ্গুইনাল রিজিয়ন, এটা নিয়ে মনে হতে পারে ইঙ্গুইনাল রিজিয়নটা আসলে কোন জায়গাটিকে বোঝায়। স্পেসিফিক এরিয়া অফ দ্য ইঙ্গুইনাল রিজিয়ন ইজ আ গ্রোইন। তার মানে আপনি যখন আপনার হাতটা একেবারে ইঙ্গুইনাল রিজিয়ন, আই মিন দ্য গ্রোইন, অর্থাৎ অ্যান্টিসুপিক্যাল লেগ স্পাইন থেকে পিবিক টিউবারকল পর্যন্ত একটা স্প্রেড করে হাতটা যে রাখবেন, এই হাতটি যখন রাখবেন, এই হাতটি রাখার সময় যে এরিয়াটা কভার করে, এরিয়া অ্যারাউন্ড দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, অর্থাৎ জাস্ট ইঙ্গুইনাল লিগামেন্টের উপরে এবং নিচে যে এরিয়াটি কভার করে, দিস ইজ কল্ড দ্য ইঙ্গুইনাল রিজিয়ন। তার মানে ইঙ্গুইনাল রিজিয়ন ইজ নাথিং বাট দ্য এরিয়া অ্যারাউন্ড দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। তার মানে ইট ইজ আ জাংশন বিটুইন দ্য অ্যাবডোমিনাল ওয়াল এন্ড থাই, অর্থাৎ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল এবং অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ থাই, এই দুটো জাংশন হচ্ছে ইঙ্গুইনাল রিজিয়ন। ইঙ্গুইনাল রিজিয়ন। সো আমরা আজকে পড়তে যাচ্ছি ইঙ্গুইনাল রিজিয়ন অ্যানাটমি, এবং যত হার্নিয়েশন গুলো হয় সব মোস্ট অফ দ্য হার্নিয়া এট দ্য লেভেল অফ দ্য ইঙ্গুইনাল রিজিয়ন। সো এই অ্যানাটমিটা আজকে আমরা ডিটেল ডিসকাস করব।
যেহেতু আজকে শুরুতে সাউন্ড প্রবলেম হয়েছে, সো মাঝে মাঝে ভয় পাচ্ছি যে সাউন্ড থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন কিনা বা আমি আপনাদের থেকে টোটালি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি কিনা। তো মাঝে মাঝে আমি একটু রিভিউ করে দেখবো যে সাউন্ড ওকে কিনা, শুনতে পাচ্ছেন কিনা, রিভিউ করে দেখবো। সো আমাকে একটু কাইন্ডলি মাঝে মাঝে আপনারা রিপ্লাই দিবেন। তাহলে আমরা দেখবো ইঙ্গুনাল রিজিয়ন অ্যানাটমি। ইঙ্গুনাল রিজিয়ন অ্যানাটমির মধ্যে খেয়াল করুন, ইঙ্গুনাল, দিস ইজ দ্য আম্বিলিকাস, আম্বিলিকাসের নিচেই তারপরে থাকবে আমাদের এই জায়গায় দেখেন, দিস ইজ দ্য এন্টার। আমরা যদি অ্যাবডোমেনটাকে দেখতে চাই তাহলে অ্যাবডোমেনের এক্সটেনশন দেখেন, সাবকোস্টাল রিজিয়ন, সাবকোস্টাল লাইন, এই বড় বড় একটা রিজিয়ন রয়েছে। অ্যাবডোমেন বলা যায় যে অ্যান্টোলি যদি চিন্তা করেন তাহলে অনেকটা ডায়মন্ড শেপের মতো মনে হবে দেখতে। তার মানে এই বড় বড় একটা লাইন, দিস ইজ আপার লিমিট, এবং সিমিলারলি আরেকটি লাইন বলতে পারেন দিস ইজ অ্যানাদার সাবকোস্টাল রিজিয়ন। এবং এন্টোসুপেরিয়ালিক স্পাইন থেকে পিবিক টিউবারকল পর্যন্ত এই আরেকটি লাইন, সিমিলারলি অপোজিট সাইডে এরকম একটি জায়গা রয়েছে। সো দিস এরিয়া ইজ দ্য অ্যাবডোমিনাল, অ্যান্ট্রো অ্যাবডোমিনাল ওয়াল অথবা অ্যান্ট্রো অ্যাবডোমিনাল যে কন্ডিশনটা বুঝতে পারেন, এই এরিয়াটুকু হচ্ছে অ্যান্ট্রো অ্যাবডোমিনাল ওয়ালের জন্য। এখন আমরা ডিসকাশনে যাবো আজকে ইঙ্গুইনাল রিজিয়ন, তার মানে ইঙ্গুইনাল লিগামেন্ট। দিস ইজ দ্য ইঙ্গুইনাল রিজিয়ন অ্যারাউন্ড দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। সো আমরা যে ইঙ্গুইনাল লিগামেন্ট দেখালাম, দিস ইজ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, এন্ড ইঙ্গুইনাল লিগামেন্টের চারপাশ যে রিজিয়নটা, দিস ইজ কল্ড দ্য ইঙ্গুইনাল রিজিয়ন। আমাদের ডিসকাশন আজকে ইঙ্গুইনাল রিজিয়ন। ইঙ্গুইনাল রিজিয়নের যেটি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্ট এটা কি জিনিস আমরা জানি, তারপরে আমাদের আজকে একটু কনসেপশন ক্লিয়ার করতে হবে। সেটি হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসল অ্যাকচুয়ালি কিভাবে ইঙ্গুইনাল লিগামেন্ট ফরমেশন করে এই বিষয়টি জানতে হবে, এবং ইঙ্গুইনাল লিগামেন্ট ইটসেলফ হ্যাজ এ লট অফ ডাইভারশনস। তো ইঙ্গুইনাল লিগামেন্টের ডিফারেন্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেমন খেয়াল করুন, এটা আমাদের এন্টোসুপারক্যালিক স্পাইন, দিস ইজ আ এন্টোসুপারক্যালিক স্পাইন, এবং আমি যদি দেখার চেষ্টা করি, so this is the anterior superior iliac spine. It anterior superior iliac spine, and this is the pubic tubercle. Pubic tubercle. So the line joining the anterior superior iliac spine and the pubic tubercle is the inguinal ligament. Inguinal ligament. Okay. তাহলে এই inguinal ligament actually it is the মানে lower part of the external oblique muscle. External oblique muscle নিচের দিকে এসে inward folding করে, backward folding করে inguinal ligament formation করে, সেটা আমরা পরের স্লাইডে ডিসকাশনে যাব। এখন ইঙ্গুইনাল লিগামেন্টের কিছু বিশেষত্ব রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, এটা আমরা একটু ডিসকাশন। ইঙ্গুইনাল লিগামেন্টের একটা জায়গা যদি খেয়াল করেন, আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন যে এটা যদি হয় ইঙ্গুইনাল লিগামেন্ট, আমি দেখালাম দিস ইজ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্টের মিডিয়াল এন্ডে তাদের কিছু বিশেষত্ব রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। কেমন? ইঙ্গুইনাল লিগামেন্টের একদম মিডিয়াল পার্ট থেকে কিছু ফাইবার গুলো রিফ্লেক্টেড হয়ে আবার ল্যাটারালি চলে যায়। দিস ইজ দ্য ফাইবারস মিডিয়াল এন্ড থেকে রিফ্লেক্টেড হয়ে দিকে চলে যাচ্ছে। এই যে এইগুলা অর্ধচন্দ্রাকৃতির একেবারে ক্রিসেন্টিক শেপে কিছু ফাইবার গুলো ঘুরিয়ে দিকে চলে যাচ্ছে, তাহলে দ্য ফাইবারস দ্যাট ইজ রোটেটিং আউটওয়ার্ডস ফ্রম দ্য মিডিয়াল ইন ডাউনওয়ার্ডস এন্ড আউটওয়ার্ডস হয়ে যাচ্ছে, সেগুলোকে বলা হয় লেকুনার লিগামেন্ট। এগুলোর নাম বলা হচ্ছে লেকুনার লিগামেন্ট। এবং এই লেকুনার লিগামেন্টের মধ্যে যেই লিগামেন্ট গুলো, যেই ফাইবার গুলো একটু বেশি দূরে যাইতে পারে, দিস রেড কালার যে ফাইবার গুলো দেখাচ্ছি, এগুলোকে বলা হয় পেকটিনিয়াল লিগামেন্ট। একটা পেকটেন পিউবিস অফ দ্য বোনস এটা বরাবর যায়। সো এই ফাইবার গুলোকে বলা হচ্ছে, যেগুলা আর্চিং করে বা এইভাবে ক্রিসেন্টিক শেপ হয়ে ঘুরে আসছে, সেগুলোকে বলা হচ্ছে লেকুনার লিগামেন্ট। এবং লেকুনার লিগামেন্টের মধ্যে যে লংগেস্ট ফাইবার যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় পেকটিনিয়াল লিগামেন্ট। পেকটিনিয়াল লিগামেন্ট। সিমিলারলি কিছু ফাইবার আপওয়ার্ডস এন্ড মিডল ডিরেকশনে যায়, আপওয়ার্ডস এন্ড মিডল ডিরেকশন, সেগুলো কেমন? দিস ফাইবার এই ফাইবার গুলো খেয়াল করুন, যেগুলো আপওয়ার্ডস এন্ড মিডল, এই যে আপওয়ার্ড এবং মিডিয়াল ডিরেকশনে চলে যাচ্ছে টুয়ার্ডস দা রেকটাস অ্যাবডোমিনাস মাসল, এই ফাইবার গুলো, এইগুলোকে বলা হয় রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। সো ইঙ্গুইনাল লিগামেন্টে যদি আপনি মিডিয়াল পার্টের কথা চিন্তা করেন, মিডিয়াল এন্ড অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট হ্যাজ থ্রি রিফ্লেকশনস। এই থ্রি রিফ্লেকশনস কি কি? একটা হবে লেকুনার লিগামেন্ট, যেটা ডাউনওয়ার্ডস এন্ড ক্রিসেন্টিক শেপ ফাইবার গুলো চলে আসবে লেকুনার লিগামেন্ট। এগুলোর মধ্যে যেগুলো বড় সাইজের ফাইবার, লার্জার সাইজের ফাইবার গুলো, লিগামেন্ট গুলো, সেগুলোকে বলে পেকটিনিয়াল লিগামেন্ট। এবং কিছু ফাইবার যেগুলো আপওয়ার্ডস এন্ড মিডিয়ালি যাবে, সেগুলোকে বলে রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। সো ইঙ্গুইনাল লিগামেন্ট যদি আমরা চিন্তা করি, এর তিনটি পার্টস বা তার কিছু ডাইমেনশন পাচ্ছি বা এক্সপানশন পাচ্ছি দ্য মিডিয়াল এন্ড। তাহলে আমরা যদি দেখি এখন, খেয়াল করুন, দিস ইজ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট হুইচ ইজ ফর্মড বাই এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস মাসলস। ওকে, এখন এখান থেকে মিডিয়াল এন্ড থেকে আমরা তিন ধরনের রিফ্লেকশন পেয়েছি। দিস থ্রি এক্সটেনশনস, একটাকে বলে লেকুনার লিগামেন্ট, একটা পেকটিনাল লিগামেন্ট এবং একটা রিফ্লেক্টেড পার্ট। দিস ওয়ান ইজ কল্ড দ্য
দিস ওয়ান যেগুলো মিডিয়ালি রোটেটেড হয়ে ল্যাটারালি চলে যাচ্ছে এবং ক্রিসেন্টিক সেটাকে বলা হচ্ছে লেকুনার লিগামেন্ট। দিস ইজ কল্ড লেকুনার লিগামেন্ট। যেগুলো লার্জার ফাইবার, দিস আর দ্য লার্জার ফাইবার অফ দ্য লেকুনার লিগামেন্ট, সেগুলোকে বলে পেকটিনিয়াল লিগামেন্ট। পেকটেন পিবিস অফ দ্য হিপ বোন, যেটা আমাদের বলি পেলভিসের পেকটেন পিবিসের দিকে চলে যাচ্ছে। এন্ড কিছু ফাইবার আপওয়ার্ডস এন্ড মিডিয়ালি যাচ্ছে, সেগুলোকে বলে রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। এখন কথা হচ্ছে এগুলো দরকার কি ছিল? ইয়েস, this relation is very very important when you want to understand the inguinal canal anatomy. Inguinal canal anatomy. So inguinal canal এর যে বাউন্ডারি হবে, মিডিয়াল পার্ট অফ দ্য ইঙ্গুইনাল ক্যানাল যে বাউন্ডারি গুলো ফর্মেশন হবে, সেখানে দেখতে পাবো আমরা লিকুনাল লিগামেন্টের কন্ট্রিবিউশন রয়েছে। এবং এই জিনিসগুলো যদি আপনি আগে থেকে ইঙ্গুইনাল লিগামেন্টের রিফ্লেকশন গুলো বা এক্সটেনশন গুলো যদি না বুঝেন, তাহলে পরের অ্যান্সার গুলো করা ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা এখন প্রসিড করি। অ্যাবডোমিনাল ওয়ালের মাসল গুলো সম্পর্কে একটা ক্লিয়ার কাট কনসেপ্ট থাকা দরকার, যেটা ইতিপূর্বে ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম। এখন ব্রিফলি একটা জিনিস আপনাদের দেখাবো, অ্যাকচুয়ালি অ্যাবডোমিনাল ওয়ালের মাসল গুলোর অবস্থান কি এবং কিভাবে তারা ইঙ্গুইনাল ক্যানাল ফরমেশনে কন্ট্রিবিউট করে। আমরা জানি যে তিনটা অ্যান্টেরো অ্যাবডোমিনাল ওয়াল মাসল রয়েছে, একটা এক্সটার্নাল অবলিক মাসল, ইন্টারনাল অবলিক মাসল এন্ড দ্য ট্রান্সভার্স অ্যাবডোমিনাস মাসল। এবং এই মাসল গুলোর অবস্থানটা এমন ভাবে থাকে, চিন্তা করে দেখুন অ্যাবডোমিনের মধ্যে লট অফ ভিসেরা রয়েছে এবং তাদের কিন্তু ওয়েট আছে। সো অ্যাবডোমেনের মধ্যে এই ভিসেরা গুলো কিন্তু গ্র্যাভিটির কারণে, ডিউ টু দ্য গ্র্যাভিটি, এটা কিন্তু নিচের দিকে পড়ে যাওয়ার অনেক চান্স। তাহলে এই যে এইগুলোকে স্ট্রেন দিয়ে ধরে রাখে কি অ্যান্টেরো অ্যাবডোমিনাল ওয়াল, এবং এই অ্যান্টেরো অ্যাবডোমিনাল ওয়ালের মাসল ফাইবার গুলোকে ডিফারেন্ট ডিরেকশন করা হয়েছে। দেখবেন ক্রসিং ডিরেকশন, ক্রিস ক্রস, তার মানে একটা ফাইবার যদি এই বরাবর যায়, আরেকটা ফাইবার যাবে এই বরাবর। দেখেন দের ইজ এ ক্রসিং অফ দ্য ফাইবার, দেন অ্যানাদার ক্রসিং অফ দ্য ফাইবার, অ্যানাদার ক্রসিং, তার মানে এইভাবে ক্রসিং অফ দ্য ফাইবার হয়ে যাবে। তার মানে এক্সটার্নাল অবলিক মাসেলের ফাইবার গুলো যে ডিরেকশনে যাবে, ইন্টারনাল অবলিক মাসেলের ফাইবার গুলো তার অপোজিট ডিরেকশনে যাবে। যার অরিজিন নিচ থেকে, এক্সটার্নাল অবলিক মাসেলের অরিজিন মূলত পোস্টেরিয়র আপওয়ার্ডস থেকে, ইন্টারনাল অবলিক মাসেলের অরিজিন হবে ফ্রম দ্য লোয়ার পার্ট থেকে। সো স্ট্রেন যেন দিতে পারে সেজন্য এভাবে প্রডিউস করে। আমরা যদি এখানে একটু ড্রয়িং লেভেল করে আপনাকে দেখানোর চেষ্টা করি, আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আপনি এই ড্রয়িং লেভেলটা আমার সাথে করবেন, তাহলে আপনার এটা বুঝতে সুবিধা হবে। আমরা দেখাবো যে এক্সটার্নাল অবলিক মাসল এবং দ্য ইঙ্গুইনাল ক্যানাল, ইঙ্গুইনাল লিগামেন্ট, এগুলো কিভাবে ফর্মেশন হচ্ছে সেই বিষয়গুলো ডিসকাস করব। ওকে, এখন চিন্তা করেন আমরা যে বিষয়টা দেখাবো যে এক্সটার্নাল অবলিক মাসল, এক্সটার্নাল অবলিক মাসলে যে ফাইবার গুলো দেখেন এই বরাবর থেকে রাইজ করবে। এক্সটার্নাল অবলিক মাসল একটা ফাইবার গুলো, এটা আমরা জানি দিস ইজ আ মিড লাইন। এটা যদি আমরা ধরি দিস ইজ আ মিড লাইন, ইয়েস দিস ইজ মিড লাইন। এটা ধরে নিলাম দিস ইজ আওয়ার, দিস ইজ দ্য আম্বিলিকাস। তাহলে এখন দেখেন এক্সটার্নাল অবলিক মাসলের ফাইবার গুলো যাবে, এক্সটার্নাল অবলিক মাসল গুলোর অরিজিন হবে ঠিক এই বরাবর এসে কিছু ফাইবার এদিকে যে অ্যাপোনেউরিসিস ফর্মেশন করবে,
কিছু ফাইবার এই বরাবর নিচের দিকে এসে ব্যাকওয়ার্ড ফোল্ডিং হয়ে তৈরি করবে ইঙ্গুইনাল লিগামেন্ট। দিস ইজ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, আইলিয়াক ক্রেস্ট, এবং আলটিমেটলি এই বরাবর এসে তাদের অ্যাটাচমেন্ট থাকবে এই। দিস ইজ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট হুইচ ইজ ফর্মড বাই ব্যাকওয়ার্ড ফোল্ডিং অফ দ্য এক্সটার্নাল অবলিক অ্যাপোনেরিসিস which is attached to the endosupragallic spine of the pubic tubercle। এই বরাবর যে লাইনটা, দিস ইজ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। এখন চিন্তা করেন যে ইঙ্গুইনাল লিগামেন্ট যেটা দেখলাম, তাহলে এখন পরে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে যে ইন্টারনাল অবলিক মাসল গুলো কিভাবে ফর্মেশন হচ্ছে। ইন্টারনাল অবলিক মাসলের ফাইবার গুলো অরিজিন হবে ফ্রম দ্য ইঙ্গুইনাল লিগামেন্টের ল্যাটারাল হাফ থেকে। তার মানে এই বরাবর থেকে কিছু ফাইবার আপওয়ার্ড চলে যাবে, কিছু ফাইবার এইভাবে চলে যাচ্ছে, এবং কিছু ফাইবার অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট এইভাবে ক্রসিং হয়ে পিবি ক্রেস্ট এন্ড টিউবারকুলের সাথে অ্যাটাচমেন্ট দিচ্ছে। দিস ইজ দ্য আর্চিং ফাইবার অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট ইন্টারনাল অবলিক মাসল। তাহলে আমরা জানি যে তিন ধরনের মাসল আমরা দেখতে পাবো, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। তাহলে এক্সটার্নাল অবলিক মাসল গুলো আপওয়ার্ডস টু ডাউনওয়ার্ডস নামতেছে, তাদের অ্যাটাচমেন্ট উইথ দ্য অ্যান্টোসুপেরিয়ালিক স্পাইন উইথ এন্ড পিবিক টিউবারকল, সেখানে তৈরি করেছে ইঙ্গুইনাল লিগামেন্ট। আর ইন্টারনাল অবলিক মাসলের ফাইবার গুলো অরিজিন ফ্রম দ্য ল্যাটারাল পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, সেটা আপওয়ার্ডস ডিরেকশনে কিছু যাবে, এবং কিছু ফাইবার গুলো আর্চিং করে এইভাবে আবার পিবিক ক্রেস্ট এন্ড পিবিক টিউবারকুলের সাথে অ্যাটাচমেন্ট দিবে। যেই ফাইবার গুলো পিবিক ক্রেস্ট এন্ড পিবিক টিউবারকুলের সাথে অ্যাটাচমেন্ট দিচ্ছে আর্চিং করে, এর আন্ডারলাইং একটা মাসল থাকে, আমরা জানি দিস মাসল ইজ কল্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল। এই ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল এবং আর্চিং ফাইবার অফ দ্য ইন্টারনাল অবলিক এগুলো একসাথে যুক্ত হয়ে তৈরি করে এই এই দুটো আমাদের একসাথে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করে কনজয়েন্ট টেন্ডন। তার মানে কনজয়েন্ট টেন্ডন যেটা আছে, আমরা দেখবেন হার্নিয়া অপারেশনের সময় স্যার আমাদের বলে দিস ইজ দ্য কনজয়েন্ট টেন্ডন। তাহলে কনজয়েন্ট টেন্ডন ইজ নাথিং বাট দ্য আর্চিং ফাইবার অফ দ্য ইন্টারনাল অবলিক মাসল এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এই দুটো একসাথে মিলিত হয়ে তৈরি করে কনজয়েন্ট টেন্ডন। তাহলে আপনি এখন চিন্তা করেন যে এই লেভেলে যদি থাকে, এখন আপনি যদি চিন্তা করেন যে দিস ইজ দ্য এক্সটার্নাল অবলিক মাসল, আমরা অলরেডি বলেছি, আরেকটা বলেছি ইন্টারনাল অবলিক মাসল, একটা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল, এবং এই তিনটা মাসলের আন্ডার সারফেসে, আই মিন দা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল, ইনারমোস্ট মাসল, এবং ইনারমোস্ট মাসলের তারও ইন্টারনাল সারফেস অফ দা ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসল, সেখানে থাকবে একটা ফাসা। সেই ফাসাটার নাম হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস। এখন আমরা দেখবো যে যদি ইঙ্গুইনাল হার্নিয়ার কথা চিন্তা করি, যদি আমরা বলি যে এই লেভেলে থাকে একটি ক্যানাল, দিস ইজ দ্য ডিপ ইঙ্গুইনাল রিং, দিস ইজ দ্য সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। তাহলে এইটা যদি ঠিক এই বরাবর আসে, দিস ইজ দ্য ক্যানাল ফর ইঙ্গুইনাল ক্যানাল। ওকে, তাহলে এখন চিন্তা করেন, তাহলে ইঙ্গুইনাল লিগামেন্টের পুরোটা উপরে কিন্তু ইঙ্গুইনাল ক্যানাল অবস্থান করে না, তার মানে ইঙ্গুইনাল ক্যানাল কিছুটা অবস্থান করে ওভার দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, এবং মিডিয়াল পার্টে এসে পিবিক টিউবারকুলের এই বরাবর এসে কিন্তু ইঙ্গুইনাল সুপারফিশিয়াল যে আমাদের ইঙ্গুইনাল রিং, সেটা কিন্তু পিবিক টিউবারকুলে 1 সেন্টিমিটার ল্যাটারালি অবস্থান করে। সো আমরা এখানে এসে দেখবো যে আমাদের যে কিছু ফাইবার আমরা বলেছিলাম ইঙ্গুইনাল লিগামেন্ট থেকে কিছু ফাইবার মিডিয়ালি এইভাবে ঘুরে যায়, ইঙ্গুইনাল লিগামেন্ট থেকে কিছু ফাইবার মিডিয়ালি এইভাবে ঘুরে, ল্যাটারালি এইভাবে ঘুরে, যেটা নাম বলেছিলাম আমরা লিকুনার লিগামেন্ট। এই যে লেকুনার লিগামেন্ট যে নামগুলো বলেছিলাম, এই লেকুনার লিগামেন্ট উইল ফর্ম দ্য ফ্লোর অফ দ্য ইঙ্গুইনাল ক্যানাল। তার মানে এই ইঙ্গুইনাল ক্যানালে যখন আমরা মিডিয়াল বাউন্ডারি পড়বো, দেখবো যে এই জায়গাতে এসে আমরা দেখতে পাবো পোস্টের ওয়ালে এবং ফ্লোরের দিকে থাকবে আমাদের লেকুনার লিগামেন্ট। এটা আমরা পরের ছবিতে দেখতে পাবো। এখানে যে বিষয়টি একটি স্পষ্টভাবে মনে রাখবেন যে এক্সটার্নাল অবলিক মাসল যেটা আমরা বলি, এক্সটার্নাল অবলিক মাসল আমরা সবসময় পড়তে অভ্যস্ত যে এটা একটি এইরকম, এক্সটার্নাল অবলিক মাসল হচ্ছে মূলত এইরকম একটি মাসল, যার কিছু ফাইবার থাকবে মিড লাইনের দিকে যায়, আর একদম নিচের দিকে যে ফাইবার গুলো থাকে এই ফাইবার গুলো অ্যান্টিসুপেরিয়াল স্পাইন এবং দিস ইজ দ্য পিবিক টিউবারকুল এর সাথে অ্যাটাচমেন্ট দেয়। এই অ্যাটাচমেন্ট দিয়ে তৈরি করে মূলত দিস ইজ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। এই কনসেপশন যেন ভুল না হয়। তাহলে এক্সটার্নাল অবলিক মাসল, এটা চারটা বর্ডার রয়েছে। একটা আপার বর্ডার যেটা পেক্টোরালিস মেজর মাসলের আন্ডার সারফেসে এটা ভ্যানিশড হয়ে যায়, একটা পোস্টেরিয়র বর্ডার যেটা থোরাকোলাম্বার ফাসার সাথে ফিউজড হয়ে যায়, একটা মিডিয়াল বর্ডার যেটা অ্যাপোনেরিসিস ফর্মেশন করে একটা শীথ ফর্মেশন করে, একটা লোয়ার বর্ডার যেটা তৈরি করে ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে ইঙ্গুইনাল লিগামেন্ট ইজ নাথিং বাট দ্য লোয়ার বর্ডার অফ দ্য এক্সটার্নাল অবলিক মাসল which is formed by backward folding of the lower part of the external oblique aponeuris muscles। এটা ফর্মেশন করে মূলত অ্যাপোনেরিসিসটা মূলত ইঙ্গুইনাল লিগামেন্ট ফর্মেশন করে।
এখন আমরা কোরিলেশন গুলো দেখে নেব যে অ্যাকচুয়ালি ইঙ্গুনাল লিগামেন্ট এবং এই আমাদের যে ডিপ ইঙ্গুনাল লিঙ্ক সুপারফিশিয়াল ইঙ্গুনাল লিগার রিলেশনটা কোথায় কিভাবে মিলতেছে সেটা দেখবো। তাহলে এক্সটার্নাল অবলিক মাসলের ক্ষেত্রে আমরা জানলাম দিস অ্যারাইজ ফ্রম দা আইল্যাক রিবস থেকে অ্যারাইজ করবে এবং সেটা নিচের দিকে আইল্যাক ক্রেস্ট এবং আরো নিচের দিকে এসে সেই ইঙ্গুনাল লিগামেন্ট ফর্মেশন করবে এক্সটার্নাল অবলিক মাসল, এবং লোয়ার বর্ডার মূলত ফর্ম দ্য ইঙ্গুনাল লিগামেন্ট। এন্ড ইন্টারনাল অবলিক মাসলের ক্ষেত্রে যারা অরিজিন হবে ফ্রম দ্য ইঙ্গুনাল লিগামেন্ট থেকে অরিজিন হবে এবং সেটা নিচের দিকে যে ফাইবার গুলো রয়েছে সেগুলো ইঙ্গুনাল ক্যানাল ফর্মেশনে হেল্প করবে। যদি আমরা দেখি যে দিস ইজ দ্য ইন্টারনাল অবলিক মাসলে কিছু ফাইবার উপরের দিকে চলে গেছে, কিছু ফাইবার আর্চিং করে এসেছে। এই যে আর্চিং ফাইবার গুলো যেগুলো আগের একটি সেশনে ডিসকাস করা হয়েছে, এই আর্চিং ফাইবার গুলো তার আন্ডারলাইং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসলের সাথে ফিউজড হয়ে তৈরি করবে কনজয়েন্ট টেন্ডন। দিস কনজয়েন্ট টেন্ডন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইঙ্গুনাল ক্যানাল বাউন্ডারি। তাহলে এখানে আমি আরেকটা মাসলের কথা বলেছিলাম যেটা আজকে আমাদের বল ভালভ মেকানিজম বোঝার জন্য খুব দরকার হবে, সেটি হচ্ছে ক্রিমেস্টারিক মাসল। আমরা বলেছিলাম যে ইন্টারনাল অবলিক মাসল, দিস ইজ ইন্টারনাল অবলিক মাসল। ইন্টারনাল অবলিক মাসলে কিছু ফাইবার, ইন্টারনাল অবলিক মাসলের কিছু ফাইবার এই বরাবর এসে, দিস ইজ দ্য ফাইবারস অফ দ্য ইন্টারনাল অবলিক মাসল। এখানে এই ফাইবার গুলো এদিকে এসে ইউ শেপড একটা লুপের মতো তৈরি করে মাসল তৈরি করে। দিস ইজ ইউ শেপড মাসল ফ্রম দ্য ইন্টারনাল অবলিক মাসল। এটাকে বলে ক্রিমেস্টার মাসল। এখন এটা যখন আমাদের ক্যানাল হবে, দিস যখন এটা ইঙ্গুনাল ক্যানাল হবে, যখন দেখবেন দিস ইজ দ্য ইঙ্গুনাল ক্যানাল, এটা আমাদের ইঙ্গুনাল ক্যানালের আউটার বাউন্ডারি, সুপারফিশিয়াল ইঙ্গুনাল রিং। এটা আমরা পরে আরো দেখাবো। দিস ইজ দ্য এন্ডোসুপিওক্যালিক স্পাইন। তো এইখানে এই বরাবর আমরা জানি যে আমাদের যে স্পার্মাটিক কর্ড এবং টেস্টিস তো এই পথ দিয়ে বের হয়ে আসবে, তাই না? তাহলে এখন দেখবেন দিস ইজ আ পিবিক ক্রেস্ট এন্ড পিবিক টিউবারকল, এবং এইটা হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুনাল রিং। তাহলে এইখান দিয়ে আমাদের যে হার্নিয়েশনটা হয়, তোমার ডিপ রিং দিয়ে হার্নিয়াটা এন্টার করবে এবং সুপারফিশিয়াল রিং দিয়ে হার্নিয়াটা বের হয়ে আসবে। তাহলে এই বরাবর যে মাসল গুলো রয়েছে সেটা ক্রিমেস্টারিক মাসল। এখন এই ক্রিমেস্টারিক মাসলটা কিন্তু এই ক্যানালটাকে বন্ধ করে দিতে পারে কিভাবে, যখন যখন এই ক্রিমেস্টার হার্নিয়া, যখন এখানে কোনো স্টিমুলেশন আসবে তখন দেখবে যে এই ক্রিমেস্টারিক মাসলগুলো, এই মাসলগুলো কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্ট করে টেস্টিস এবং স্পার্মাটিক কর্ড এই জায়গায় এসে আটকে দিবে। তাহলে এই ভালভের এই যে একটা ক্যানালের মুখে এই টেস্টিস এবং স্পার্মাটিক কর্ডকে যখন লিফট আপ করে আটকে দিবে, তাহলে এটা দেখতে তখন একটা বল ভালভ মেকানিজমের মতো হবে, যেটা ভালভ এসে এই গেটওয়েকে বন্ধ করে দিচ্ছে। এটা আমরা পরে আরো ডিসকাশনে যাব যখন আমরা ইঙ্গুনাল ক্যানাল কিভাবে তার ইন্ট্রিকিটি মেনটেন করে তখন দেখবো। সো এটি একটি বিষয় যে ক্রিমেস্টারিক মাসল এটা ইনভলান্টারি মাসল এবং এটা স্কেলেটাল মাসল, বাট ইট হ্যাজ অটোনমিক নার্ভ সাপ্লাই। এবং ক্রিমেস্টারিক মাসল এখানে বল ফল্ট মেকানিজমে কাজ করবে, সেটা আমরা পরের স্লাইড গুলোতে দেখতে পাবো। সো দিস ইজ দ্য ক্রিমেস্টারিক মাসল, যেটা আমি অলরেডি ডিসকাস করেছি। ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল সম্পর্কে আপনাদের কনসেপশন আছে। এখন যে বিষয়টি ইম্পর্টেন্ট আরেকটি বিষয়, আমরা বলেছি যে আমাদের অ্যান্টেরোঅ্যাবডোমিনাল ওয়ালে তিনটি বিষয়, এক্সটার্নাল অবলিক মাসল, ইন্টারনাল অবলিক মাসল এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস, তিনটি মাসলের বিষয় ছিল। এবং তিনটা মাসলের লাস্ট ওয়ান যেটা ইনার মোস্ট মাসল ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল, সেই মাসলের ইনার পার্টে, ইনার সারফেসে থাকে একটি ফাসা, সেটাকে বলে ফাসা ট্রান্সভার্সালিস। দিস ইজ দ্য ফার্স্ট ট্রান্সভার্সালিস, যেটা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসলে ইনার সারফেসে থাকবে ফাসা ট্রান্সভার্সালিস। এবং এরপরে যেটা থাকে ফ্যাট এন্ড দ্য পেরিটোনিয়াম লেয়ার। তার মানে এই ফাসা ট্রান্সভার্সালিস ইট মেক এ ব্যারিয়ার বিটুইন দ্য মাসল লেয়ার এন্ড দ্য ভিসেরাল মানে পেরিটোনিয়াম। তার মানে এর জাস্ট নিচেই থাকবে কিন্তু আমাদের পেরিটোনিয়াম, এবং পেরিটোনিয়ামের ভিতরে থাকবে আমাদের ভিসেরা গুলো। সো এনি ভিসেরা, কোন একটা ভিসেরাকে যদি হার্নিয়েট করে বের হয়ে আসতে হয় তাহলে কিন্তু ফাসা ট্রান্সভার্সালিস কে মানে ঠেলা মেরে আসতে হবে। তার মানে ফাসা ট্রান্সভার্সালিস উইল মেক এ কাভারিং অফ এ হার্নিয়েশন অফ এনি ভিসেরা। যে কোনো একটা ভিসেরা যদি এই বরাবর বের হয়ে আসতে চায় তাহলে প্রথমেই তাকে এই ফাসা ট্রান্সভার্সালিস একটা কাভারিং নেওয়া লাগবে। এই ফাসা ট্রান্সভার্সালিস একটি ইনার লেয়ার অফ দা
ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিস মাসল। আমরা দেখতে পাবো যে এই ফাসা ট্রান্সভার্সালিস উপরের দিকে যেমন অ্যাবডোমেনের মধ্যে ইট ইজ কল্ড ফাসা ট্রান্সভার্সালিস, এবং এটা নিচের দিকে এসে ফাসা আইলিয়াকা বা আইলিয়াকাস ফাসা, যেটা আমাদের আইলিয়াক বোনগুলোতে থাকবে, সেই ফাসার সাথে এটা ফিউজড হয়ে যাবে। সো দিস ইজ কল্ড ফাসা ট্রান্সভার্সালিস। তাহলে এই ছবিতে যদি একটু খেয়াল করেন, দিস ইজ দ্য অ্যান্টারসুপিক ইলিয়াক স্পাইন, দিস ইজ দ্য পিউবিক টিম্পারকল। এই বরাবর যে লাইনটা ইঙ্গুইনাল লিগামেন্ট। তার মানে এই ইঙ্গুইনাল লিগামেন্টের নিচের দিকে দেখেন আন্ডার সারফেস, তার মানে ডিপার পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, সেখানে আছে ফাসা আইলিয়াকা। এই ফাসা আইলিয়াকার সাথে অ্যাটাচমেন্ট রয়েছে ফাসা ট্রান্সভার্সালিস। তার মানে ইঙ্গুইনাল লিগামেন্ট ফর্মেশন করতেছে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস, তার নিচে থাকবে ইন্টারনাল অবলিক, তার নিচে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এবং তার নিচে যে ফাসাটি রয়েছে ফাসা আইলিয়াকা, এই ফাসা আইলিয়াকা মেক এ কমিউনিকেশন উইথ দ্য ফাসা ট্রান্সভার্সালিস, মেক এ কমিউনিকেশন উইথ দ্য ফাসা আইলিয়াকা। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমাদের যে নিউরোভাস্কুলার যে স্ট্রাকচার গুলো রয়েছে ইন দ্য ইঙ্গুইনাল ট্রায়াঙ্গল, আমরা জানি যে এই বরাবরতে আমাদের ইঙ্গুইনাল ট্রায়াঙ্গল রয়েছে, এবং এখানে একটা ফিমোরাল ট্রায়াঙ্গল বলে আমরা এক কথায়। ফিমোরাল ট্রায়াঙ্গলের মধ্যে দেখেন যে কিছু স্ট্রাকচার ফ্রম দ্য অ্যাবডোমেন টু থাই এক্সিট করে। অ্যাবডোমেন টু থাই কি রকম দেখেন, অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে ব্রাঞ্চ গুলো এসে ফাইনালি তৈরি করতেছে ফিমোরাল আর্টারি, এদিকে ফিমোরাল ভেন অ্যাবডোমেনের মধ্যে ইন করবে। সো ফিমোরাল আর্টারি ফিমোরাল ভেন ফ্রম দ্য অ্যাবডোমেন ভিতর থেকে আসতেছে, এইটা কিন্তু অ্যাবডোমেন থেকে থাই এক্সিট করে। এটা যদি আমি দেখাই, তাহলে দেখেন যে এই স্ট্রাকচার গুলো ফ্রম অ্যাবডোমেন টু থাই এটা এক্সিট করতেছে। তার মানে অ্যাবডোমেন থেকে থাই বেরোনোর জন্য তাকে একটা ফাশাল কাভারিং নেওয়া লাগছে। সেই ফাশাটা কোনটা? অবশ্যই ফাশা ট্রান্সভার্সালিস। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ফাশা ট্রান্সভার্সালিস, এইটা হচ্ছে ফাশা ট্রান্সভার্সালিস, এই যে লাইনটা, দিস ইজ দ্য ফাশা ট্রান্সভার্সালিস। এই ফাশা ট্রান্সভার্সালিস অ্যাকচুয়ালি দ্য ফাশা ট্রান্সভার্সালিস, এটা ইলংগেশন হয়ে তৈরি করে ফিমোরাল শীথ। তার মানে ফিমোরাল শীথ ইট ইজ নাথিং বাট দ্য ফাশা ট্রান্সভার্সালিস হুইচ which is the elongations of fascia transversalis। তার মানে ফিমোরাল শীথ অ্যাকচুয়ালি fascia transversalis একটা ইলংগেশন, যেটা ফিমোরাল ক্যানালের মধ্যে কভার করে রাখে দ্য ফিমোরাল আর্টারি এন্ড ফিমোরাল ভেইন কে। বাট এখানে চিন্তা করে দেখেন আরো একটি স্ট্রাকচার রয়েছে, দিস ইজ দ্য ফিমোরাল নার্ভ। তাহলে ফিমোরাল নার্ভ আসতেছে ফ্রম দ্য মানে একদম পোস্টেরিয়র পার্ট অফ দ্য ট্রাঙ্কে একদম পোস্টেরিয়র পার্ট, মানে আমাদের লাম্বার প্লেক্সাস থেকে আসতেছে ফিমোরাল নার্ভ। সো ফিমোরাল নার্ভ কিন্তু দেখেন এই ফাসা ট্রান্সভার্সালিস এর বাইরে চলে গেছে। তার মানে ফিমোরাল নার্ভ ডিড নট গেট এনি কাভারিং ফ্রম দ্য ফাসা ট্রান্সভার্সালিস। এই কথাগুলো একটু মনে রাখতে হবে। তাহলে দেখেন যে ইলো ইঙ্গুইনাল নার্ভও কিন্তু ফাসা ট্রান্সভার্সালিস এর কভারিং পায় না। এই জন্যেই ইলো ইঙ্গুনাল নার্ভ দেখা যাবে যে সরাসরি ইঙ্গুনাল ক্যানালের কোনো কন্টেন্ট না, বরং ইঙ্গুনাল ক্যানালকে সে পার্টস করে ঢোকে, ইঙ্গুনাল ক্যানালকে পার্টস করে ঢোকে। তাহলে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে ফিমোরাল শীথের মধ্যে থাকবে ইঙ্গুনাল ফিমোরাল আর্টারি এন্ড ফিমোরাল ভেন, বাট ফিমোরাল নার্ভ উইল নট বি ইনক্লুডেড উইদিন দ্য ফিমোরাল শীথ। কারণ ফিমোরাল শীথ এটা অ্যাকচুয়ালি ফাসা ট্রান্সভার্সালিস এর এক্সটেনশন, এবং অ্যাবডোমেন থেকে এটা থাইয়ে এসেছে, ফিমোরাল রিজনে এসেছে। বাট ফিমোরাল নার্ভ এটা পোস্টের পার্ট থেকে আসে, এটা ফাসা ট্রান্সভার্সালিসের সাথে রিলেটেড থাকে না। আমরা এর পরের ছবিতে দেখতে পাবো আরেকটি রিলেশন। এই ছবিতে খেয়াল করেন, এখানে আপনি আরো ভালো দেখতে পাবেন, দিস ইজ দ্য ফিমোরাল আর্টারি এন্ড দিস ইজ এই বরাবর ফিমোরাল ভেন নার্ভ, এবং এখানে যদি খেয়াল করেন দিস ইজ দ্য ফিমোরাল শীথ ফাসা